পারস্পরিক শ্রদ্ধাবোধ বলি, সহনশীলতা বলি বা যুক্তি নির্ভর যে বিতর্কের কথা বলি, একটি রাজনৈতিক অঙ্গনের কিন্তু সৌন্দর্য, সেই সৌন্দর্যটা বজায় রাখার দায়িত্ব আসলে সবার। সেই দায়িত্বটাতে আসলে আমরা কি কোনো ঘাটতি দেখতে পাই কিনা? না, আমার কাছে মনে হয় না সেটা। আমি মনে করি যে এখন পর্যন্ত বিএনপি সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলোর অনেক কিছুই আমরা পজিটিভলি দেখেছি। এমনকি এবারই একটু ব্যতিক্রমধর্মী ঘটনা যে বিল পাস হচ্ছে অনেক কিছুই ঐক্যমত্যের ভিত্তিতে, বিরোধী দল সরকারি দল ঐক্যমত্যের ভিত্তিতে। আবার অনেকগুলো বিলের ক্ষেত্রে আমরা এত বেশি আপত্তি রেখেছি যে মানে বলা যায় যে ওয়াকআউট করার মতো পরিস্থিতিতেও আমরা চলে গেছি, এরকমও ঘটেছে আর কি। একটা বিল এরকম হয়েছে লাস্ট মোমেন্টে আমরা ওয়াকআউটও করেছি আর কি। তাহলে কি বোঝা যাচ্ছে এটাতে? আমরা যা ইচ্ছা তা মেনে নিতে পারি না, এটা হলো আমাদের স্ট্যান্ড। হ্যাঁ, হতে পারে যে ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত এরকম হয়েছে যে ছাঁটাই প্রস্তাব নিয়ে বিরক্ত হয়ে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে এইসব ছাঁটাই প্রস্তাব তাহলে শুনে কি লাভ আপনাদের, যেহেতু সবই আপনারা না ভোটে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তাহলে আমাদের কথাগুলো শুনে কি লাভ। এজন্য তিনি বিরক্ত হয়ে বলছেন আমরা আর কথা বলতে চাচ্ছি না। তার মানে আমরা কিন্তু একটা যৌক্তিক জায়গায় আমাদের অবস্থানটা স্থির রেখেছি। আবার যখন বাস্তব ভিত্তিক বিষয় আসবে সামনে সহযোগিতা করার, আমরা এটা বলেছি সরকারকে, আমরা সেই সহযোগিতাটা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আজকের দিনের যে কষ্টকর বিষয়টি বললাম, যদিও আজকের দিনের এর চেয়েও বড় কষ্টকর হচ্ছে যে আমাদের 51 জন মানুষ এ যাবতে এই বন্যায় কয়েকদিনে মারা গেছে। তো সুতরাং আমাদের আজকের দিনের কষ্টগুলো আমরা আশা করি যে আমাদের স্মরণে রাখবো ইনশাআল্লাহ।